এই ফাল্গুন চৈত্র মাসে তিস্তার বিভিন্ন এলাকায়, বিশেষ করে একটু নির্জন এলাকায় বিঘার পর বিঘা জুড়ে তরমুজের চাষ হয়। তো সেরকমই একটা তরমুজ ক্ষেতের সামনে বসে রয়েছি একটা ডেরাতে। স্থানীয় ভাষায় এগুলোকে ডেরা বলা হয়। তো এই ডেরাটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে তরমুজের যারা চাষ করেন কৃষক ভাইয়েরা। আসলে এই ডেরাগুলো তৈরি করার একটা কারণ থাকে। কারণটা হলো এই যে ফাল্গুন চৈত্র মাসে হঠাৎ করে এই সময় শিলাবৃষ্টি আসতে পারে অথবা জোর বৃষ্টি আসতে পারে। সেই সময় কিন্তু তারা এখানে মাথা গুঁজেন। এছাড়াও দুপুরবেলার জন্য তারা খাবার নিয়ে আসেন, ভোরবেলা চলে আসেন এখানে। আবার অনেকে টেন্ট বানান এখানে, টেন্ট বলতে খড়ের ঘর বানান। এখানে সেই খড়ের ঘর দেখছি না। তো এইখানকার যারা চাষি তারা বোধহয় স্থানীয়, তো খাবার নিয়ে আসেন এবং এখানে বসে কিন্তু তারা খান, মোবাইলে গান শোনেন এবং এই যে বাঁশের চাংড়া পাতা রয়েছে এই চাংড়ার মধ্যে কিন্তু একটু ঘুমিয়েও নেওয়া যায়। তো আমি এখানে শুয়েছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, এই ভিডিওটা করবার জন্যই উঠলাম। তো আমার উল্টো পাশে অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু সানসেট হচ্ছে, মানে আরেকটু পরেই সানসেট শুরু হবে। তো এখানে শুয়ে ওদিকে মুখ করে কিন্তু সানসেটটা অসাধারণ লাগবে। তরমুজ ক্ষেতের ওপর দিয়ে আমরা দেখতে পাবো সূর্য ডুবছে, অসাধারণ দৃশ্য। এবং দূরে তিস্তার ক্ষীণ জলরাশি দেখা যাচ্ছে এবং সেটা বিভিন্ন রঙে রাঙায়িত হয়ে রয়েছে। অদ্ভুত সুন্দর কিন্তু এই সমস্ত পরিবেশগুলো, না আসলে ঠিক বোঝা যায় না। তো এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগলো। এত সুন্দর ডেরা, এত ঘুরেছি তিস্তা এর আগে পাইনি। কিন্তু এটা খুব যত্ন নিয়ে বানিয়েছে, যারা বানিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বানিয়েছে জন্যই এখানে এসে মানে 1 ঘন্টা হলো, আরও 1 ঘন্টা হয়তো থাকবো, বিশ্রাম নিতে পারলাম। তো ভালো থাকবেন সবাই। এই সুন্দর ডেরাটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম।